আচ্ছা, তাহলে লাস্ট ক্লাস যেটা তোমার হয়েছিল আমাদের, সেই লাস্ট ক্লাসে কি কি ছিল মোটামুটি? আগের দিন আমরা কি করেছিলাম? এক্সক্লেমেশন কিছু জিনিস শিখেছিলাম, তাই না? এক্সক্লেম করে কিভাবে করতে হয়, আর একটা হচ্ছে শিখেছিলাম কি, আহ, ওই থ্যাংক ইউ এর উত্তর কিভাবে করতে হয়, এইটি কার্ডস, এই নিয়ে একটা মনে হয় গত ক্লাস হয়েছিল, তাই না? তাই তো নাকি? হুম। আচ্ছা, সবাই চুপ, ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে ইনশাল্লাহ, আচ্ছা আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে, হ্যাঁ। এর মধ্যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স আর ফিউচার ইনডেফিনাইট টেন্স, এই তিনটে টেন্স নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য কীভাবে বানাতে হয় তাই নিয়ে আলোচনা করবো। একদম বেসিক থেকে আলোচনা হবে ইনশাল্লাহ, খুব ডিটেলস আলোচনা হবে, খুবই ডিটেলসে ইনশাআল্লাহ, হ্যাঁ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো হবে সেগুলো কিভাবে বানাতে হয়, প্রথমে আমরা একটু রাইটিং পোর্শনটা দেখবো, তারপর ইনশাআল্লাহ আমরা মুখে মুখে প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আহ, আর দেরি করছি না, যারা আসা হয়তো এসে গেছে, একজন আসলে পরে আসতে পারে, আমরা শুরু করি আগে। দেখো, সবার সামনে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার, জি। ঠিক আছে। আচ্ছা দেখো, লেসনের নাম্বারিং ঠিকভাবে করা হয়নি, তো নাম্বারিংয়ে ফোকাস করার দরকার নেই, আমরা এসে ফোকাস করি। দেখো, তাহলে আজকে আলোচনা করব কি নিয়ে? টেন্স নিয়ে, ঠিক আছে? টেন্স নিয়ে তো খুব বিস্তৃত আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা জানো তারা আরো ভালো মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ, যারা জানো না তাদের জানা হয়ে যাবে। চলো শুরু করা যাক। তো প্রথম দেখো, প্রথম লাইন লিখেছি আমি, টেন্স মূলত তিন প্রকার, আমরা সকলেই জানি, কারণ টেন্স আমরা বহুবার পড়েছি এই বয়স পর্যন্ত, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাই না? আর প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত, ঠিক আছে? এই জন্য আমি ডায়াগ্রাম করে দিয়েছি, যে সেখানে প্রেজেন্ট ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্টেরও তাই, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচারেরও তাই, তাই তো, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স আর ফিউচার ইনডেফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। আর এর বিশেষ করে হ্যাঁ বোধক বাক্যগুলো আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ বোধক বাক্য কিভাবে বানাতে হয় এই বাক্যে, এই টেন্সে ইনশাআল্লাহ, সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম দেখো, প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো খুব ভালো করে দেখবে, যদি কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদ, আমরা কিন্তু টেন্স চিনবো কোনো একটা বাংলা বাক্য কোন টেন্সে আছে, এইটা চেনার জন্য আমরা ক্রিয়াপদ ভার্বের দিকে লক্ষ্য করব, ঠিক আছে? বাক্যের যে ক্রিয়াপদ থাকবে সেইখানে আমাদের ফোকাসটা হবে সব সময়। তো যদি কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদ, ক্রিয়াপদ কি, করি, খাই, যাই, দেখি, বলি, ঠিক আছে? করি, খাই, যাই, দেখি, বলি ইত্যাদি হয়। যেমন আমি একটি কাজ করি, ঠিক, আমি একটি অঙ্ক করি, আমি ভাত খাই, আমি বাড়ি যাই, ঠিক আছে? তারা একটি পাখি দেখে, ঠিক আছে? তারা গল্প বলে। তো এই বলে, করে, খায়, যায়, যদি এইরকম ক্রিয়াপদ কোনো বাংলা বাক্যের মধ্যে থাকে, তাহলে সেই বাংলা বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট জানার। যেমন উদাহরণ দেখো, আমি যাই, আমরা পড়ি, তারা কথা বলে, রহিম দেখে ইত্যাদি। আচ্ছা, আর কি, যে এর বাক্য গঠন কিভাবে করতে হয় তাহলে? যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কি বাক্য গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, প্রথমে কর্তা বসবে, আর এরপর ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি ভার্বের কটা ফর্ম হয়? তিনটে ফর্ম হয়, তাই না? একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এরপর ভার্বের ফার্স্ট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা খেয়াল রাখবে, একটা হচ্ছে প্রথমে বাক্যের সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? এরপর যা আছে বসে যাবে, তবে এটা একদম বেসিক স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভি ওয়ান। আচ্ছা, একটা ব্যতিক্রম কি আছে, যদি সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি এটা আগের দিন বলে দিয়েছিলাম, যে থার্ড হুম। পারসন, পারসন থার্ড পারসন কোনগুলো, এর মধ্যে সিঙ্গুলার প্লুরাল আছে, সিঙ্গুলার কোনগুলো, যেমন হি, শি, ইট, রহিম, যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, ঠিক আছে? তো এগুলো সবই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়বে, ঠিক আছে? তো প্লুরাল হলে আবার হবে না, রহিম এবং করিম একসাথে বাক্যের সাবজেক্ট তখন কিন্তু হবে না, সিঙ্গুলার হতে হবে, শুধু রহিম, শুধু করিম, মাই ফাদার, এই টাইপের যদি তোমার সাবজেক্ট হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়,
ঠিক আছে? তো এই গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মোটামুটি বেসিক স্ট্রাকচার, যে করে, খায়, যায়, দেখি, বলি, এই সমস্ত, যেমন আমি বাড়ি যাই, আমি ভাত খাই, আমি কথা বলি, আমি গল্প বলি, এই সমস্ত বাংলা বাক্যগুলো আসবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে। গঠন করতে হবে কি, প্রথমে বাক্যের সাবজেক্ট বসবে, এরপর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ঠিক আছে? আচ্ছা, আর আর কি হবে আমি এবার এখান থেকে দেখাই তোমাদেরকে। সেখানে হচ্ছে কি, যে এরপর হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স যেটা আছে, তিনটে আছে, আমি করে দিচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট আর ফিউচার। তো পাস্ট ইনডেফিনাইটে কি হবে, এখানে বাংলা বাক্যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে ক্রিয়াপদ আছে, যেমন খাই, যায়, এর সঙ্গে ল, লে, লাম যুক্ত হবে। ঠিক আছে? এখানে আমি লিখেও দিয়েছি দেখো সুন্দর করে, যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্রিয়াপদের সঙ্গে ল, লে, লাম যুক্ত করে পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য তৈরি করা হয়। ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে ক্রিয়াপদ থাকবে, যেমন খাই, যায়, এর সঙ্গেই কি যুক্ত হবে, ল, লে, লাম যুক্ত হবে, হয়ে পাস্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে ঢুকে পড়বে। তেমন আর ফিউচারের ক্ষেত্রে কি হবে, ফিউচারের ক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে ক্রিয়াপদ থাকবে, এর সঙ্গে ব, বে, বা যুক্ত হবে। অর্থাৎ লিঙ্ক কিন্তু সবার সঙ্গেই আছে, খেয়াল করো, তাই না? সবার লিঙ্ক কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সঙ্গে আছে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে ক্রিয়াপদ আছে, তার সঙ্গে ললে লাম যুক্ত করে পাস্ট ইনডেফিনাইট টেন্স, আর তার সঙ্গে ববে বা যুক্ত করে ফিউচার ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে না? তো পাস্ট ইনডেফিনাইট টেন্সের নিয়মটা কি, প্রথমে বসবে সাবজেক্ট, এরপর ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। ঠিক আছে না? এই ভার্বের ফর্মগুলো নিয়ে আগে আলোচনা করা হয়ে গিয়েছে, তো এগুলো বিস্তারিত বলছি না আর। যে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, আর এখানে কি হবে, এখানে একটু ব্যতিক্রম কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল অথবা উইলের যে কোনো একটা বসবে, এরপর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আর ফিউচার ইনডেফিনাইট টেন্স এই দুটোতে কিন্তু কি ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে। শুধুমাত্র পাস্ট ইনডেফিনাইট টেন্স, সমস্ত টেন্সের মধ্যে এই একটাই টেন্স আছে পাস্ট ইনডেফিনাইট টেন্স, যেখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়। ঠিক আছে? তো প্রত্যেকটা আমি এখানে বেশি লিখে দিয়েছি, ফিউচার ইনডেফিনাইট দেখে নাও, এখানেও লিখে দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্রিয়াপদের সঙ্গে ব, বে, বা যুক্ত করে ফিউচার ইনডেফিনাইট টেন্স এর বাক্য তৈরি করা হয়। যেমন খায় থেকে খাবে, যায় থেকে যাবে, দেখে থেকে দেখবে ইত্যাদি। অর্থাৎ আমি খাই এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আর এর বাক্য কিন্তু আমি খাবো এটি হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্সের বাক্য। ঠিক আছে? এগুলো তোমরা পড়ে নেবে সুন্দর করে, পিডিএফ লিখে দিয়েছি ভালো করে, আমি পড়ে নেবে। আর বাক্য গঠনের ক্ষেত্রে কি হবে, প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল অথবা উইল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। আর নোট গিয়ে দিয়েছি একটা আই এবং উই, এরপরে শ্যাল, আর বাকি সবার পরে উইল বসবে। ঠিক আছে? এইটুকু কটা বিষয় আমি বললাম। ঠিক আছে? প্রথম আরেকবার আমি রিভাইজ করিয়ে দিই, যে আমি খাই, আমি যাই, আমি করি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য। তার সঙ্গে ললেলাম যুক্ত করে খেলাম, গেলাম, পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর খাই থেকে খাবো ববে বা যুক্ত করে, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে? এখানে সাবজেক্ট V1, এখানে সাবজেক্ট তার সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম, আর এখানে সাবজেক্ট শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম। একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো যেটা কিভাবে এটা ইউজ করা হয়। ঠিক আছে? তো আমি সকলকে জিজ্ঞেস করবো এক এক করে, বাক্য প্রচুর নিয়ে এসেছি ইনশাআল্লাহ। এখানে প্রায় 40খানা বাক্য, 42খানা বাক্য আছে, 43খানা বাক্য আছে। তো মোটামুটি 129খানা বাক্য এখানে আছে আমাদের, তিনটে টেন্স মিলিয়ে। ঠিক আছে? তো আমরা সবাই আশা করি যারা আমরা আছি সকলেই প্র্যাকটিস করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো প্রথম দেখো, আমি একটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম দেখো, এখানে প্রথম যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমি খাই। তো আমি খাই, তাহলে প্রথম হচ্ছে বাক্যের সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে কে, আমি, তাহলে আই বসিয়ে দিলাম। আর খাই, খাই হচ্ছে ইট, এট, ইটেন, তিনটে ফর্ম। একবার দেখিয়ে দিচ্ছি আমি, ইট, এট, ইটেন, এ হচ্ছে ইট ভার্বের তিনটে ফর্ম। তো এর মধ্যে কোনটা লাগবে আমাদের, শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ শুধুমাত্র ইটটা লাগবে, তো আই ইট। ঠিক আছে? আমি খাই, আই ইট। এরপরে আসলো আমি খেলাম, আমি খেলাম, এখানে পার্থক্য কি, I eat. I ate. আই এট হয়ে যাবে, তাই না? সেকেন্ড ফর্ম যেটা ছিল আই এট। আচ্ছা, আর আমি খাবো, এখানে কি হবে, এখানে আই, এরপরে শ্যাল অথবা I উইল, will. তাহলে আই এর পরে শ্যাল হবে, আই I শ্যাল shall. I shall ইট। eat. তাহলে পার্থক্য দেখে নাও, আই ইট, আমি খাই, আই ইট, আমি খেলাম, আই এট, আর আমি খাবো, আই শ্যাল ইট। একটু প্র্যাকটিস দেখে প্র্যাকটিস করলে মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর দিয়েছি দেখো, আমি ভাত খাই। আচ্ছা, আমি খাই তো আই ইট, আর আমি ভাত খাই, আই ইট রাইস। ঠিক আছে না? আই ইট Nice. রাইস। আচ্ছা, আমি ভাত খেলাম, সেখানে কি হবে, আই কি হবে, আই I এট ate রাইস। rice. ঠিক I আছে, ate আমি rice. সবাইকে I জিজ্ঞেস করবো, ate এখন rice. অসুবিধা নেই, আমি সবাইকে জিজ্ঞেস করে একবার জাস্ট রিভাইজ করে দিই। আমি ভাত খাবো, এটা কি হবে, আমি খাবো, আই শ্যাল ইট
ভাত shall eat rice. আই শ্যাল ইট রাইস। ঠিক আছে, এরপর মাতিন তুমি বলো এটা, শুধু মাতিন তুমি বলো আমরা খাই, আমরা খেলাম, আমরা খাবো, এটা বলো। হ্যাঁ স্যার বলেন। আমরা খাই, আমরা খেলাম, আমরা খাবো, তিনটে বলো। আচ্ছা আমরা খাই তাই তো স্যার? আমরা খাই। উই উই ইট। আচ্ছা ঠিক আছে, উই ইট আমরা খেলাম, উই এট। উই এট আর আমরা খাবো, উই এট। উই উইল ইট স্যার, উই উইল ইট। আচ্ছা উই শ্যাল করো, উই আই এবার শ্যালই বসাও, ঠিক আছে, ওই শ্যাল পরে বলছো, উই শ্যাল ইট। ঠিক আছে আমরা আচ্ছা খাবো উই শ্যাল ইট। ইট, ব্যাস ঠিক আছে। এবার বাপ্পারাজ তুমি বলো আমরা মুড়ি খাই। Yes, sir. We ate perfect rice. আচ্ছা উই ইট We eat perfect পাফড রাইস, perfect rice. ভেরি গুড। হ্যাঁ। আমরা মুড়ি খেলাম কি হবে? We ate perfect rice. উই এট পাফড রাইস, ঠিক আছে। আমরা মুড়ি খাবো কি হবে? We shall puffed rice. উই শ্যাল ইটটা বাদ চলে গেল, উই শ্যাল ইট, Eat ইট puffed না rice. ইট, উই শ্যাল ইট, Eat. Yes, sir. একদম। First তাহলে form. হ্যাঁ একদম, উই ইট পাফড রাইস, উই এট পাফড রাইস, উই শ্যাল ইট পাফড রাইস, ব্যাস লিখে দিলাম আমি সুন্দর করে। আচ্ছা এরপর কি আছে দেখি, গাফফার আলী আছে। গাফফার তুমি যদি বলো বলো আমরা বিকেলে মুড়ি খাই, একটা নতুন অ্যাড হলো বিকেলে, টাইম চলে আসলো এবার। তো আমরা খাই বলো, গাফফার যদি বলতে পারো বলো, না হলে আমি পরের জন আছে গোলাম আছে, গোলামকে জিজ্ঞেস করছি। গোলাম যদি বলতে জি স্যার। বলো। জি স্যার। আমরা ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে গাফফার বলো। আফটারনুন বলো। উই ইট পাফড রাইস। তাহলে আমরা বিকেলে মুড়ি খাই, উই ইট পাফড রাইস, শুধু একটা এক্সট্রা কি হবে, ইন দা আফটারনুন। আফটারনুন বিকেলে হচ্ছে ইন দা আফটারনুন, ঠিক আছে। আমরা মুড়ি খাই, উই ইট পাফড রাইস, বিকেলে ইন দা আফটারনুন, ঠিক আছে। আমরা বিকেলে মুড়ি খেলাম, এটা কি হবে গাফফার বলো। উই এট পাফড রাইস ইন দ্য আফটারনুন। পাফড রাইস ইন দা আফটারনুন, ঠিক আছে, ভেরি গুড। আর Afternoon. আমরা বিকেলে মুড়ি খাবো, উই শ্যাল উই ইট পাফড রাইস। পাফড রাইস ইন দা আফটারনুন, ঠিক আছে, ভেরি গুড। তারপর এরপর আছে আমাদের জাভেদ আক্তার আছে, তোমরা তো মনে হয় হিন্দি ভাষী। মাইনুল হাসান বলো। স্যার বলেন। তারা খায়, তারা খায়, তারা খেলো, তারা খাবে, বলো। হি ইট। তারা তারা হি তো সে, সি 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 ইট। আরে তারা হচ্ছে দে, ও সরি দে। দে ইট, তারা দে খায়। ইট। তারা খেলো কি হবে? দে এট ইট। ইট, ভেরি গুড। তারা খাবে কি হবে? দে শ্যাল ইট। না, দে এর পরে উইল, আই আর উইল এর সঙ্গে শ্যাল, বাই ক্ষেত্রে উইল। ঠিক আছে না, দে উইল। ইট দে রাইস, উইল সরি ইট রাইস। না সরি, দে উইল ইট, ইট শুধু হবে। একটা কিছু আবদ্ধ লাগাইনি তো, দে উইল ইট। আচ্ছা এরপর আছে তারা ফল খায়, তারা ফল খায়, এটা কি হবে বলো। তারা ফল খায়। এক মিনিট, আচ্ছা এক মিনিট, ঠিক আছে বলো। আচ্ছা তারা ফল খায়, কি হলো তাহলে এটা বলো। দে ইট ফ্রুট। দে ইট ফ্রুট, আচ্ছা ঠিক আছে, দে ইট, আচ্ছা ফ্রুট করে দাও, ফ্রুটস করে দাও তাহলে হবে, আচ্ছা ফ্রুটস করে দাও। আচ্ছা এরপর তারা ফল খেলো, দে এট। দে দে এট এট ফ্রুটস। ঠিক আছে। এরপর তারা ফল খাবে, দে উইল ইট ফ্রুটস। ফ্রুটস। ফ্রুটস, ফ্রুটস, ঠিক আছে। এখানে ইএস শুধুমাত্র এস হবে অসম্ভব, এখানে ইটার প্রয়োজন নেই। আচ্ছা তারা বিকেলে ফল খায়, এরপরে কি আছে একটু দেখে নিই, সবাইকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আচ্ছা শাহাবুদ্দিন লস্কর আছে এরপরে, বলো তারা বিকেলে ফল খায়। Sir, স্যার they eat fruit Sir, Martin in the বলছিলাম। afternoon. বলো মাতিন। স্যার বলছিলাম যে একটা আমার কোশ্চেন আছে, 7 নম্বরটা যে আপনি করালেন স্যার, ওই যে তারা ফল খায়, হ্যাঁ দে আর দে ইট ফ্রুটস, ঠিক আছে। সেখানে স্যার এস আছে ফ্রুটের শেষে, হুম কিন্তু যে স্যার তারা ফল খেলো,
স্যার এখানে ফ্রুইটের সঙ্গে এস না নাই, কোনো আবার যে অসুবিধা স্যার ওই নেই, যে না না অসুবিধা নেই, ওটা ব্যাপার না, আমি করলে কিন্তু ভুলে গেছি তাই ওখানে, ঠিক আছে না, দে এট ফ্রুটসই হবে এখানেও। আচ্ছা ঠিক ও আছে। আচ্ছা 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 দে এট আচ্ছা ফ্রুটস আচ্ছা ইন দ্য হ্যাঁ আফটারনুন। আর যখনই আমরা মানে তোমার লিখবো, আগে তো তোমার বলেছিলাম অফলাইন ক্লাসে, যখনই আমরা বাক্যের মধ্যে কাউন্টেবল নাউনকে লিখবো, যে সমস্ত নাউনগুলো গোনা যায়, হয় আমাকে লিখতে হবে প্লুরাল ফর্মে, আর না হলে আগে এ এন দিয়ে কিছু বসাতে হবে, ঠিক আছে না, আর্টিকেল ইউজ করতে হবে না হলে ভুল হয়ে যাবে বাক্যটা। তো তুমি ঠিকই বলেছো, এখানে এস লিখতে ভুলে গেছিলাম আমি। আচ্ছা শাহাবুদ্দিনের পর বলো, তারা বিকেলে ফল খায়, দে ইট ফ্রুটস ইন দ্য আফটারনুন, তারা বিকেলে ফল খেলো। They ate fruit in the afternoon. দে এট ফ্রুটস ইন দ্য Afternoon. আফটারনুন, ঠিক আছে। আর এরপর তারা বিকেলে ফল খাবে। They will eat fruit. They will eat ফ্রুটস fruit in the afternoon. ইন দ্য Fruits in the আফটারনুন, afternoon. ভেরি গুড, আফটারনুন, ঠিক আছে। এরপর কি আছে দেখি, আচ্ছা শামসুজ্জামান আছে, শামসুজ্জামান বলো, সে খায়, খেলো, খাবে। সে খায়, হি ইট, সে খেলো, আচ্ছা এবার হি এবার এট। দেখো, এবার দেখো কেন যে হি আসছে, তো একটু আগে আমরা ওটা বললাম না যে দেখো, এই যে এখানে একটা ব্যতিক্রম বলেছিলাম, যদি সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হি, সি, ইট, রহিম ইত্যাদি হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়, মনে পড়ছে? এই যে ও স্যার, আমি সামনে এটা একবার দেখিয়ে দেখিনি, দিলাম। আমি একটু পরে পরে জয়েন হয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ শুনে, তাহলে সে খায়, হি কি হবে, ইট না হয়ে কি হবে, ইটস হয়ে যাবে, হি ইটস, হ্যাঁ ঠিক আছে। আর সে খেলোটা কি হবে, সে খেলো, স্যার, হি এটস হবে তাহলে। না হি এট শুধুমাত্র ওই নিয়মটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেই হয়, অন্য কোনো টেন্সে ওটা হয় না, ঠিক আছে। তো হি ঠিক এট, আছে সে খেলো, হি এট। এরপর সে খাবে। তাহলে স্যার, এবার এস যোগ হবে না, হবে না? আচ্ছা তুমি মানে একটু পরে জয়েন করেছো, এখানে হবে আচ্ছা সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপর হি উইল ইট হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, He will eat ইট, হ্যাঁ rice. ইট, ব্যাস। আচ্ছা সে রুটি খায়, পরে সৌরভ স্যার আপনি বলেন তো, সে রুটি খায়, বলেন। he he eats bread. ব্রেড, ব্যাস ঠিক আছে, রুটি ইংলিশে ব্রেড করে দেন। সে রুটি খেলো। He ate bread. হি এট ব্রেড, ঠিক আছে। আর সে রুটি খাবে। আচ্ছা সে রুটি খাবে, he will bread. He Eat, will- sorry, he will eat bread. আচ্ছা এখানেও ব্রেডস bread. করে দেন, যেহেতু রুটি তো গোনা যায়, কাউন্টেবল ব্রেডস, গোনা যায়। হি ইটস ব্রেডস, হি এট ব্রেডস, আর হি Bread, উইল ইট হ্যাঁ। ব্রেডস, ঠিক আছে। সে সকালে রুটি খায়, এটা বলো। আচ্ছা এরপরে আবার চলে আসি মাতিনের কাছে, মাতিন বলো, আর তো নিচে কেউ নেই। হ্যাঁ স্যার। বলবো না? বলো এরপরেটা স্যার বলো। আমি হয়ে গেলাম তো। ও গোলাম, আচ্ছা গোলাম বলো তাহলে, সে জি, স্যার। বিকেলে রুটি খায়, বলো। In the afternoon. হি ইটস ব্রেডস ইন দ্য আফটারনুন, ঠিক আছে। সে বিকেলে রুটি খেলো, বলো He ate bread in the afternoon. হি এট ব্রেডস ইন দ্য He ate bread আফটারনুন, ঠিক আছে। afternoon. সে বিকেলে রুটি খাবে। He will eat bread in the afternoon. ব্রেডস ইন দ্য আফটারনুন, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এরপর মাতিন, এরপর বলো, রহিম খায়। হ্যাঁ স্যার, রহিম ইট, রহিম ইটস, রহিম ইট, রহিম খেলো। ইট, হ্যাঁ, আর রহিম এট, রহিম এটস কেন কত, রহিম এট, তাই না, এখানে তো এট ছাড়া হবে না। আচ্ছা হ্যাঁ স্যার এট, রহিম খাবে। Family. রহিম উইল রহিম উইল ইট। ইট, ব্যাস ঠিক আছে। আচ্ছা এরপর রহিম একটি আপেল খায়, বলো এবার বাপারাজ বলো। Rahim ate apple. Apple. অ্যান আপেল করো, রহিম, Apple. রহিম ইটস অ্যান অ্যাপেল, ঠিক আছে। Rahim. রহিম একটি আপেল খেলো। Rahim ate an apple. এট অ্যান অ্যাপেল, ঠিক আছে। আর রহিম একটি আপেল খাবে। Rahim will be উইল বি কেন আবার, রহিম উইল সাবজেক্ট বা তারপর শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম, ইট অ্যান অ্যাপেল,
তা রহিম ইটস অ্যান অ্যাপেল, রহিম এট অ্যান অ্যাপেল, আর রহিম উইল ইট অ্যান অ্যাপেল। আচ্ছা রহিম বিকেলে একটি আপেল খায়, এবার এখানে যুক্ত হলো নতুন একটা বিকেলে। আচ্ছা এরপর বলো, আরিফ এসছে মনে হচ্ছে, আরিফ বলো দেখে এটা, রহিম বিকেলে একটা আপেল খায়, আরিফ বলো। আর নাহলে বাপ্পার আজ তুমি তো বললে মনে হয়, গাফফার আলী বলো, চলো গাফফার বলো। হ্যাঁ স্যার। বলো রহিম বিকেলে একটি আপেল খায়, মাইক অন করে বলো। আচ্ছা, রহিম eats an apple in the afternoon. ইন দা আফটারনুন। Afternoon. ঠিক আছে, রহিম বিকেলে একটা আপেল খেলো, রহিম ate an apple in the afternoon. অ্যাপেল ইন দা আফটারনুন। ঠিক আছে, এরপর রহিম বিকেলে একটা আপেল খাবে, রহিম will eat an apple in the afternoon. ইন দা আফটারনুন। ঠিক আছে। আচ্ছা এরপর এসছে আমি খেলি, কি আছে এরপর দেখে নি একবার, গোলাম বলো। আমি খেলি, খেলার জন্য কি আছে, I play. আই প্লে, ভেরি গুড। তাহলে I প্লে play. প্লেড প্লেড হয় তাই না, প্লে এর সেকেন্ড ফর্ম কি গো, প্লেড, তাই না, আমি লিখে দিচ্ছি এখানে একবার, প্লেড। Played. থার্ড ফর্মও কিন্তু প্লে, ইডি যুক্ত করে, হ্যাঁ, প্লে প্লেড প্লেড। তো ঠিক আছে, আই প্লে আমি খেলি, আমি খেললাম কি হবে, I played. আই প্লেড আমি I played. খেললাম, আই প্লেড আমি খেলবো, Play. I I play. shall play. I will play. আই শ্যাল প্লে করো, I হ্যাঁ, shall I will play. play, sir. আই শ্যাল প্লে করো, ভালো হবে তাহলে। আচ্ছা স্যার যারা নেটিভ স্পিকার তারা কিন্তু উইলটাই বেশি ব্যবহার করে, আমি কয়েকটা ভিডিও হ্যাঁ দেখলাম। অসুবিধা নেই না, সে ঠিক আছে, আমি জানি, ওটা জানি যে শ্যাল উইল কোথায় ইউজ বেশি হয়, কোথায় উইল কেন বেশি ইউজ হয়, ওটা ইনশাআল্লাহ বলবো, ওটা পরে আলোচনায় বলবো, হ্যাঁ। মানে আমি সবাইকে এভাবে ধরে চলছি যে বেসিক থেকে করছি, তো এটা বেসিক নিয়ম যে আই উইল বলে শ্যাল ইউজ হবে, আর সব ক্ষেত্রে উইল ইউজ হবে। এবার সামনে গিয়ে নিয়মের একটা পরিবর্তন দেখা যায়, হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ কথা তখন বলার সামনে সময় বলবো। will বললে কোনো প্রবলেম নেই। হ্যাঁ কোনো প্রবলেম নাই, তো ইনশাআল্লাহ সামনে ওটা বলবো যখন আলোচনা হবে আরো। আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে আমি ইনশাআল্লাহ। ফুটবল খেলি, মাইনুল বলো, আমি ফুটবল খেলি, I am played football. এই আই অ্যাম তো শিখাইনি এখন আমি, আই প্লে ফুটবল, I play football. ঠিক আছে, আমি খেলি, play আই প্লে football. ফুটবল, আই প্লে ফুটবল, আমি, আচ্ছা আমি ফুটবল খেললাম, Football. I I played played football. আই প্লেড ফুটবল, তাই না, শুধুমাত্র সেকেন্ড ফর্ম এখানে Played হবে, বাকি football. সব এক। এখানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে হচ্ছে কি সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে না। আচ্ছা এরপর বলো, আমি ফুটবল খেলবো, এটা কি হবে, I shall play football. প্লে ফুটবল, ঠিক আছে, প্লে, আই শ্যাল প্লে ফুটবল, ঠিক আছে। এরপর এরপর আর কে কে আছে দেখি, আচ্ছা শাহাবুদ্দিন লস্কর বলো, আমি সকালে ফুটবল খেলি, I play football in the morning. আই প্লে ফুটবল ইন দা মর্নিং, ঠিক আছে, আমি সকালে ফুটবল খেললাম, I play. I played. প্লেড ফুটবল I played football in the morning. মর্নিং, চলো ঠিক আছে, মর্নিং। আচ্ছা এরপর আমি সকালে ফুটবল খেলবো, I shall play football in the morning. ফুটবল ইন দা, আচ্ছা সরি, ইন দা মর্নিং, ঠিক আছে চলো। আচ্ছা এরপর আমরা খেলি, আচ্ছা এরপর কি আছে, শামসুজ্জামান বলো, আমরা খেলি, আমরা খেললাম, আমরা খেলবো, We play. উই প্লে, আমরা খেললাম, আর আমরা খেললাম we played. উই প্লেড, ঠিক আছে, আমরা খেলবো, আমরা খেলবো we shall played. উই শ্যাল প্লে, ঠিক আছে। আচ্ছা এরপর সৌরভ স্যার আপনি বলেন, আমরা ক্রিকেট খেলি, We play cricket. উই প্লে ক্রিকেট, ঠিক আছে, আমরা আমরা খেললাম। ক্রিকেট We খেললাম, played cricket. উই প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো। We shall বা হ্যাঁ we shall play cricket. প্লে ক্রিকেট, ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা সকালে ক্রিকেট খেলি, এরপর আছে আমাদের মাতিনের কাছে আবার আসছি, মাতিন বলো, আমরা সকালে ক্রিকেট খেলি, হ্যাঁ স্যার। বলো, আমরা সকালে ক্রিকেট খেলি,
মাইক অন করে বলো। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। আমরা সকালে ক্রিকেট খেলি। আচ্ছা, হ্যাঁ। উই প্লে ক্রিকেট ইন মর্নিং। উই প্লে ক্রিকেট ইন মর্নিং। ইন দ্য মর্নিং, ঠিক হ্যাঁ আছে। স্যার, আমরা সকালে ক্রিকেট হ্যাঁ খেললাম। আমরা সকালে ক্রিকেট খেললাম, হ্যাঁ স্যার। উই প্লেড ক্রিকেট ইন দ্য মর্নিং। প্লেড ক্রিকেট The ইন দ্য মর্নিং। মর্নিং, ঠিক আছে। আমরা সকালে ক্রিকেট খেলবো। আমরা সকালে ক্রিকেট খেলবো, আচ্ছা স্যার। উই শ্যাল প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং। প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং। মর্নিং, ঠিক আছে। এরপর আছে আমাদের বাপ্পা। আরিফ বলবে নাকি? স্যার একান্ত চেষ্টা করব। আচ্ছা বলো, তারা খেলে, বলো। তারা খেলে। সরি স্যার, পারলাম না। ঠিক আছে, অসুবিধা নেই। গাফফার বলো। দে মানে তারা। আচ্ছা, দে মানে তারা। তারা খেলে প্লে। দে প্লে, তারা খেলে। তারা খেললো। দে প্লেড, ভেরি গুড। একটাই পরিবর্তন এখানে, তারা খেলবে। দে উইল প্লে। দে উইল প্লে, ভেরি গুড। দে উইল প্লে। আচ্ছা ঠিক আছে, তারা বাস্কেটবল খেলে। এরপর বলো, বাপ্পারাজ বলো। হ্যাঁ স্যার। তারা বাস্কেটবল খেলে, খেললো, খেলবে, বলো। দে প্লে বাস্কেটবল। বাস্কেটবল, ঠিক আছে। আর তারা বাস্কেটবল খেললো। দে প্লেড বাস্কেটবল। প্লেড বাস্কেটবল। আর তারা বাস্কেটবল খেলবে। দে উইল প্লে বাস্কেটবল। দে উইল প্লে বাস্কেটবল, ঠিক আছে। আচ্ছা বলো, তারা সকালে বাস্কেটবল খেলে। এবারে পর আসছে। আচ্ছা আমি অন্যকে জিজ্ঞেস করি। আচ্ছা এই মাইনুল বলো, তারা সকালে বাস্কেটবল খেলে। আমি বলবো। কে বলো? দাঁড়াও, জমা জিজ্ঞেস করছে আরিফ, দাঁড়াও বলে দি। হ্যাঁ বলো। দে শ্যাল উইল প্লে। এই তারা সকালে বাস্কেটবল খেলে। খেলের জন্য সাবজেক্ট V1, ব্যাস এইটুকু। দে প্লে। They play basketball in the morning. বলো। In the morning. বাস্কেটবল in the morning. They play morning. basketball in the morning. মর্নিং। আচ্ছা বুঝতে কত অসুবিধা হচ্ছে নাকি এই মাইনুল? ক্লাসে মানে একটু পরে জয়েন করেছো, এই কারণে তো অসুবিধা হচ্ছে। আচ্ছা তারা সকালে বাস্কেটবল খেললো, এটা বলো তো কি হবে? They play basketball in the morning. বাস্কেটবল ইন In the morning. আচ্ছা আর খেলবে দিয়ে বলো, তারা সকালে বাস্কেটবল খেলবে। They will play basketball in the morning. They will play basketball in the morning. ঠিক আছে, বানানটা ভুলে গেল। মর্নিং, ঠিক আছে। আচ্ছা এরপরে আছে সে খেলে। আছে এটা কাকে জিজ্ঞেস করবো? এরপর শামিউল ইসলাম। আচ্ছা বলবো। আচ্ছা তোমার হাত তুলেছো তুমি, যে আসসালামু আলাইকুম স্যার। আমি তোমার নামটা বুঝতে পারছি না। তোমার নামটা বলো তো। HTTJ4YQGW5U কি এটা লেখা আছে? আমি নাম পড়তে পারছি না, হয়তো জিজ্ঞাসা করতে পারছি না। এখানে একটা আছে আর AOCGOGCHOCJOC কি লেখা এটা? আমি কিছুই বুঝতে পারছি না। নামই তো কি বলছি। সের ক্ষেত্রে হি হবে তো নাকি? হ্যাঁ সের ক্ষেত্রে হি হবে, তাহলে হি প্লে হবে। আচ্ছা তাহলে এখানে আমি একে শামিউল বলো দেখে। শামিউল সে খেলে। শামিল তো পরে জয়েন করেছে, অন্যকে জিজ্ঞেস করে। শামসুজ্জামান বলো, সে খেলে। সে খেললো, সে খেলবে। প্লে না, প্লেই হবে। ভার্বের সঙ্গে এস বাই এস, যেহেতু হি চলে এসেছে সাবজেক্টে। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একদম। আচ্ছা হি প্লেজ, সে খেললো কি হবে? হি প্লেড, সেকেন্ড ফর্ম। তারপরে সে খেলবে, হি উইল প্লে। হি উইল প্লে, ঠিক আছে। আচ্ছা এরপর সে হকি খেলে। আচ্ছা এটা কাকে জিজ্ঞাসা করি? আচ্ছা সৌরভ স্যার আপনি বলেন এটা। হ্যাঁ স্যার, আপনি বলেন। হি প্লেজ হকি। হি প্লেজ হকি, ইংরেজি কি স্যার? কি হকি নাকি? হকি। আচ্ছা সে হকি খেললো, ঠিক আছে। আচ্ছা হি প্লেড হকি। হি প্লেড হকি। আচ্ছা সে হকি খেলবে। হি উইল প্লে হকি।
হকি, ঠিক আছে। আচ্ছা, সে সকালে হকি খেলে, এরপর আব্দুল মাতিন মাতিন বলো, সে সকালে হকি খেলে। আচ্ছা, সে সকালে হকি খেলে। হি প্লেজ হকি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, মর্নিং। মর্নিং, ঠিক আছে। আর সে সকালে হকি খেললো। খেললো, হি প্লেড হকি ইন দ্য মর্নিং। হকি ইন দ্য মর্নিং। আর সে সকালে হকি খেলবে। হি উইল প্লে হকি ইন দ্য মর্নিং। হকি ইন দ্য মর্নিং, মর্নিং। ঠিক আছে। এরপর আছে আমার আব্বু খেলে। আচ্ছা, আরিফ বলতে পারবে? আমার আব্বু আমি খেলে। স্যার বলো। গোলাম, গোলাম বাদ খেলে দিও গেছি। নাই। গোলাম বলো। মাই ফাদার প্লেজ। মাই ফাদার, আমার আব্বু খেলে, প্লেজ, এটা শিখেছিলাম। আমার আব্বু, তোমার আব্বু। মাই ফাদার প্লেজ, আমার আব্বু খেললো। মাই ফাদার প্লেড। মাই ফাদার প্লেড। আর আমার আব্বু খেলবে। মাই ফাদার উইল প্লে। মাই ফাদার উইল প্লে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমার আব্বু সকালে ব্যাডমিন্টন খেলে। আরিফ বলতে পারবে এটা? বলো দেখি। my father in my আগে ভার্ব নিয়ে এসো। মাই ফাদার প্লেজ। my father plays in the ব্যাডমিন্টন। My father plays badminton in the morning. ইন দ্য মর্নিং। in the morning. ঠিক। আমি নতুন জয়েন করলাম তো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি, যেহেতু আমি অবজেক্টকে আগে শিখিয়ে দিয়েছি অবশ্য অবজেক্ট। এখানে দেখো আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট নিয়ে আসতে হবে, হ্যাঁ, তারপর বাকি সব কিছু থাকবে। এখানে অবজেক্টটা দেখো, অবজেক্ট কোনটা, অবজেক্ট কি করে বের করতে হয়? এই যে ভার্ব খেলে আছে, একে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তো কি খেলে? তাহলে ব্যাডমিন্টন খেলে। তাই ব্যাডমিন্টন হচ্ছে এখানে বাক্যের অবজেক্ট, ঠিক আছে? ওই জন্য প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট আসবে, এরপর যা কিছু বসবে, কেমন? তো হি প্লেজ ব্যাডমিন্টন ইন দ্য মর্নিং। আচ্ছা, এরপর আমার আব্বু সকালে ব্যাডমিন্টন খেললো। My father played badminton in the morning. মাই ফাদার প্লেড ব্যাডমিন্টন In the morning. ব্যাডমিন্টন ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, ঠিক আছে। এরপর আমার আব্বু সকালে ব্যাডমিন্টন খেলবে। My father মাই ফাদার will play উইল প্লে badminton in the morning. ব্যাডমিন্টন ইন দ্য Morning. ইন দ্য মর্নিং, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট একে জিজ্ঞেস করি কোথায়। আরিফের পর বাপ্পারাজ আছে। বলো বাপ্পারাজ। আমি দেখি, দেখার জন্য যে ভার্বটাকে বলে দিই। দেখা হচ্ছে সি স, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে সিন। সি স সিন, সি স সিন, এটা হচ্ছে তিনটে ফর্ম সি ভার্বের। তাহলে আমি দেখি কি হবে? I see. আই সি, আমি দেখলাম। I saw. আই স, আর আমি দেখবো। I shall see. আচ্ছা, আই শ্যাল সি, ঠিক See. আছে, সি। এরপর হচ্ছে আমি একটি পাখি দেখি, কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, ই বলো, শাহাবুদ্দিন বলো। আমি একটি পাখি দেখি। I see একটি I পাখি, see an এ বার্ড। bird. আই সি এ Yes, বার্ড, sir. আমি একটি পাখি I দেখি। see a আমি bird. একটি পাখি দেখলাম। স্যার I সুন্দর saw a bird. আই বলছি। Saw a bird. স এ বার্ড, ঠিক আছে। আর আমি একটি পাখি দেখবো। হ্যাঁ I স্যার বলছি আপনার ওই see a bird. হ্যাঁ, বলো বলো। বলছে যে আমি একটা পাখি দেখি, আমি একটা সুন্দর পাখি দেখি, তো বিউটিফুল যোগ হবে, তাই না? হ্যাঁ, একদম একদম। এর পরেরটাই আছে। আচ্ছা, এর আমি পরেরটা বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করছি। শামসুজ্জামান বলো। আমি পরপর সবাইকে জিজ্ঞেস করছি না। আমি বলো, আমি একটি সুন্দর পাখি দেখি। সুন্দর পাখির জন্য কি হবে? বিউটিফুল বার্ড। আমি শিখেছিলাম অ্যাডজেক্টিভ যুক্ত করা। সুন্দর পাখি, বড় পাথর, বিগ স্টোন, সুন্দর মানুষ, বিউটিফুল ম্যান। তো বলো, আমি একটি সুন্দর পাখি দেখি। I see a Sir. beautiful bird. হ্যাঁ, বলো। I see a Sir, beautiful বুঝলেন bird. কি? হ্যাঁ, বলো বলো। স্যার ওই শ্যাল উইলের যে স্যার খুবই ফেরা রয়েছে কি, মানে ভুলবশত হয়ে গেলে কি সমস্যা আছে যে না স্যালের না জায়গায় উইল না হয়ে না গেলে? না না, কোনো ভুল সমস্যা নেই। ইনশাআল্লাহ সামনে আরো বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ও শ্যাল উইলের ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশে বেশি ব্যবহার করা হয়। বিস্তৃত আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা নেই। একদম বেসিক যেটা আমি শিখিয়ে দিচ্ছি, এটা বেসিক একদম। হ্যাঁ, বেসিক হচ্ছে আই এর পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল।
কিন্তু এর ব্যতিক্রম আছে, যেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব, কেমন? ঠিক আছে। জি জি জি। আচ্ছা, শুধুমাত্র আয়ের পরে উইলই না, এখানে শ্যালের জায়গায় যেমন উইল আছে তেমনি হি এর পরে উইলের জায়গায় হি শ্যালও করা যায়, কেমন? তার কি অর্থ হবে, কি তার মানে হবে, ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব, কেমন? সামনে আসবে, ওটা আচ্ছা, মোডালসের ক্লাসে আলোচনা করব, কেমন? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আমি একটি সুন্দর পাখি দেখলাম, এটা বলো। I saw a beautiful bird. আই স এ বিউটিফুল বার্ড। আচ্ছা, এরপর আমি সুন্দর পাখি দেখবো, এটা বলো। I will see a beautiful bird. আচ্ছা, আই শ্যাল করে দাও, আই শ্যাল সি এ বিউটিফুল বিউটিফুল বার্ড। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আমরা দেখি। সৌরভ স্যার আপনি বলেন। আমরা দেখি, আমরা দেখলাম, আমরা দেখবো। স্যার আমরা দেখি ওই সি, ওই সি আমরা দেখলাম, উই স, ওই স আমরা দেখবো। আচ্ছা উই উইল স, আচ্ছা, উই সি উইল সি, উই উইল সি। ও সি, উই ঠিক আছে, সি। উই উইল সি। আচ্ছা, এরপরে এসছে আমরা একটি বাঘ দেখি। মাতিন বলো। আমরা একটি বাঘ দেখি, বলো। মাইক অন করে দিয়ে বলো, আমরা একটি বাঘ দেখি। হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, উই সি এ টাইগার। একটি বাঘ দেখি, ঠিক আছে, টাইগার। আচ্ছা, তারপর বলো আমরা একটি বাঘ দেখলাম। হ্যাঁ, উই স এ টাইগার। উই স এ টাইগার। আচ্ছা, এরপর আমরা একটি বাঘ দেখবো। উই উইল সি এ টাইগার। উই শ্যাল করে দাও, হ্যাঁ, উই শ্যাল সি এ আচ্ছা টাইগার। আচ্ছা, উই শ্যাল সি এ টাইগার। আচ্ছা, এরপর আমরা একটি সুন্দর বাঘ দেখি, বলো। এরপর কি আছে দেখি, আরিফ বলো দেখি। স্যার উই সি এ টাইগার, উই সি এ বিউটিফুল টাইগার। ভেরি গুড, বিউটিফুল টাইগার। আচ্ছা, আমরা একটি সুন্দর বাঘ দেখলাম। উই স এ বিউটিফুল টাইগার। বিউটিফুল টাইগার। টাইগার। ঠিক আছে, আমরা একটি সুন্দর বাঘ দেখব। উই শল এ বিউটিফুল টাইগার। উই শ্যাল সি এ এলসি হবে বিউটিফুল টাইগার। টাইগার। আচ্ছা, এরপর হচ্ছে তারা দেখে। ঠিক আছে, গাফফার বলো দেখি। বাপ্পারাজ আগে বলো, তারপর গাফফারকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, প্রথমে বাপ্পারাজ, দিয়ে গাফফার। বলো, তারা দেখে, তারা দেখলো, তারা দেখবে, বলো। স্যার দিস ইজ, দে সি, তাই না? এটা তো থার্ড পারসন প্লুরাল নাম্বার। হ্যাঁ সি, হ্যাঁ তারা দেখলো, দে স, দে স। তারা দেখবে, দে উইল স, দে উইল স, না সি। সি 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 ঠিক স্যার। আছে, দে উইল ফার্স্ট সি। ঠিক আছে, অসুবিধা নেই। তারা, আচ্ছা, এরপর তারা পাহাড় দেখে। গাফফার বলো। They see a hill. দে সি এ হিল। ঠিক আছে, তারা পাহাড় দেখলো। They saw a hill. দে স এ হিল। তারপর তারা একটি পাহাড় দেখবে। এই যেখানে আছে, তারা পাহাড় They দেখবে। will see a hill. দে উইল They will see a সি এ হিল। ঠিক আছে, ঠিক আছে। তারপর তারা একটি সুন্দর পাহাড় দেখে। কে জিজ্ঞেস করি? গোলাম বলো। তারা একটি সুন্দর পাহাড় দেখে। দে সি এ বিউটিফুল হিল। বিউটিফুল হিল। আচ্ছা, তারা একটি সুন্দর পাহাড় দেখলো। They saw a beautiful. স এ বিউটিফুল হিল। আচ্ছা, তারা একটি সুন্দর পাহাড় দেখবে। They will see a beautiful. দে উইল সি এ বিউটিফুল হিল। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপর হচ্ছে সে দেখে। সে দেখে, সে দেখের জন্য কি হবে বলো? সে দেখে, সে দেখের জন্য কি হবে? সে দেখে, He sees. আচ্ছা বলো। তাহলে এই গেল। তাহলে সে দেখে, বলো এটা কি হবে বলো? কাকে জিজ্ঞেস করলাম এটা? হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করিনি। বলো। আচ্ছা, কাকে জিজ্ঞেস করলাম ওটা? He sees. শাহাবুদ্দিন বলো। সে দেখে বলো। স্যার হি সিজ। হি সিজ। ঠিক আছে, সে দেখে। আর সে দেখলো? হি স। হি স। আর সে দেখবে?
হি উইল সি। হি উইল He will. সি। আর সে একটি বিড়াল দেখে বলো এরপরে। আচ্ছা কাকে জিজ্ঞেস হি করবো এটা? সি। আচ্ছা ঠিক আছে, এটা শামসুজ্জামান বলো। সে একটি বিড়াল দেখে। স্যার আমি বলবো? বলো বলো, শামসুজ্জামান বলো। বলেন স্যার কোনটা? সে একটি বিড়াল দেখে। হি হি সিজ এ ক্যাট। আচ্ছা ক্যাট। আর সে একটি বিড়াল দেখলো। হি স এ ক্যাট। হি স এ ক্যাট। আর সে একটি বিড়াল দেখবে। হি উইল সি এ ক্যাট। হি উইল সি এ ক্যাট। ঠিক আছে, হয়ে এসছে আমাদের, বেশি না। আচ্ছা এরপর সৌরভ স্যার আপনি বলেন। সে একটি সুন্দর বিড়াল দেখে। He sees a beautiful cat. বিউটিফুল ক্যাট। ঠিক আছে, সে একটা সুন্দর বিড়াল দেখলো। আচ্ছা, he saw a beautiful cat. বিউটিফুল ক্যাট। ঠিক আছে, সে একটি সুন্দর আচ্ছা, বিড়াল দেখবে। he will a beautiful cat. হি উইল সি এ বিউটিফুল Cat. ক্যাট। ঠিক আছে। আচ্ছা এরপর আছে রহিমের আব্বু দেখে। আচ্ছা এটা দিয়েছে মাতিনকে। মাতিন বলো। হ্যাঁ স্যার। বলো। স্যার রহিমস ফাদার রহিমস ফাদার, তাই না? রহিমস ফাদার হ্যাঁ স্যার সিজ, sees। তাই তো? সিজ, ভেরি গুড। হ্যাঁ স্যার। আচ্ছা রহিমের আব্বু দেখলো। রহিমস ফাদার স। রহিমস ফাদার স। ঠিক আছে, রহিমের আব্বু দেখবে। রহিমস ফাদার উইল সি। উইল সি। ঠিক আছে। আচ্ছা এরপর বলো আরিফ থাকলে আরিফ বলো, না হলে আচ্ছা আরিফ আছে, আরিফ বলো। এরপরে রহিমের আব্বু একটি কাকাতুয়া পাখি দেখে। কাকাতুয়া নিচে কোক্কাটো। স্যার ওই পাখিটার ইংরেজি কোক্কাটো। তুমি আগে বাকিটা বলো, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। রহিমের আব্বু একটি পাখি দেখে। তা রহিমের আব্বু দেখে। স্যার রহিম ফাদার্স রহিমস ফাদার এ sees স্যার পাখিটার ইংরেজি sees স্যার সিজ এ a কোক্কাটো। কোকাটো স্যার ইংরেজি কোক্কাটো। ঠিক আছে। আচ্ছা ডবল টি হয়তো না, একটা টি হলে হবে। আচ্ছা কোক্কাটো। আর এরপর হচ্ছে রহিমের আব্বু একটা কাকাতুয়া পাখি দেখলো। স্যার রহিমস ফাদার রহিমস ফাদার রহিম ফাদার স স এ কোকাটো। কোক্কাটো। আচ্ছা আই মিন কোক্কাটো। আর রহিমের আব্বু একটা কাকাতুয়া পাখি দেখবে। স্যার রহিমস ফাদার উইল সি এ কোকাটো। রহিমস ফাদার উইল সি এ কোকাটো। কোক্কাটো। ঠিক আছে। এরপর হচ্ছে রহিমের আব্বু একটি সুন্দর কাকাতুয়া পাখি দেখে। আচ্ছা এরপর জিজ্ঞেস করি, বাপ্পার আজকে জিজ্ঞেস করি, দিয়ে শেষ করবো। হ্যাঁ বল, রহিমের আব্বু একটি সুন্দর কাকাতুয়া পাখি দেখে। রহিমস ফাদার সিজ এ বিউটিফুল কাকাটু। রহিমস ফাদার সিজ এ বিউটিফুল কাকাটু। কোক্কাটো। আচ্ছা কোক্কাটো। আর একটা হচ্ছে রহিমের আব্বু সুন্দর কাকাতুয়া পাখি দেখলো। রহিমস ফাদার স এ বিউটিফুল কাকাটু। রহিমস ফাদার স এ আচ্ছা বিউটিফুল স এ বিউটিফুল। স্যার এখানে পাখির জন্য বার্ড হবে না? না ওই কোক্কাটো মানে ওই কাকাতুয়া পাখি। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক কোক্কাটো। আছে। আচ্ছা রহিমের আব্বু একটা সুন্দর কাকাতুয়া পাখি দেখবে। রহিমস ফাদার উইল সি এ বিউটিফুল কাকাটু। রহিমস ফাদার উইল সি ফাদার আরে ফাদার উইল সি এ বিউটিফুল কাকাটু। আচ্ছা বিউটিফুল কোক্কাটো, ঠিক বলেছো। এ বিউটিফুল কোক্কাটো। বিউটিফুল কোক্কাটো, ব্যাস ঠিক আছে। এই মোটামুটি ধরো আমাদের মোটামুটি অনেকগুলাই বাক্য আমরা প্র্যাকটিস করলাম, তাই না? প্রচুর বাক্য প্র্যাকটিস হলো। তো এখানে হচ্ছে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স আর ফিউচার ইনডেফিনাইট টেন্স। এদের গঠন করার নিয়ম, এদের বাংলা বাক্য দেখতে কেমন হয়, কিভাবে বাংলা থেকে ইংলিশ করতে হয়, সেটা আমরা বেসিক প্র্যাকটিস করলাম। তোমরা বাড়িতে এটা সুন্দর করে আরেকবার মুখে মুখে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপর নেক্সট ইনশাআল্লাহ একটু আমি জিজ্ঞাসাবাদ করব, একটু প্যারাগ্রাফ প্র্যাকটিস হবে। তারপর ইনশাআল্লাহ সামনের পর যে টেন্স তিনটে আছে এর নেগেটিভটা এরপর যাব, তারপর কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এটা পরপর ইনশাআল্লাহ আমরা যাব। আজকে শুধুমাত্র অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য কিভাবে বাংলাতে ইংলিশ করবো সেটা আমরা শিখলাম।
তো ব্যাস স্যার এগুলো তো সব ডু ভার্ব তাই না স্যার? বলো। বলছে এগুলো তো সব ডু ভার্ব। ডু ভার্ব বলতে এগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। কি বলা হয়? আচ্ছা হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব। একটা প্রিন্সিপাল। আছে অক্সিলারি ভার্ব, তাই না? আর এই যেখানে শ্যাল আচ্ছা অথবা উইল আছে এটা হচ্ছে কি মোডাল অক্সিলারি ভার্ব। অক্সিলারি মধ্যে দুটো পার্থক্য আছে, আবার একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। তো শ্যাল বা উইল হচ্ছে কি মোডালের মধ্যে পড়ে। তাহলে শ্যাল আর উইল মোডাল, আর বাকি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে বাক্য তৈরি হয়েছে। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস আচ্ছা করবে। আমি সব আরেকবার লাস্ট একবার বলে দিচ্ছি, খাই, আমি খাই, যাই, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। খেলাম, গেলাম, এগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। আর এই খাই থেকে খাবো ববে বা যুক্ত করে খাবো, যাবো, দেখবো, শুনবো, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের প্র্যাকটিস। ঠিক আছে, তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার